फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल उइथ अनदर भिडियो। तो आमी तोमादेरके लिपिन आर्ट बा मैंडाल आर्ट ये समस्त देखिएछि। तो आज के भाबलाम तोमादेर साथे एकटू माने जेगुलो एखन देखी माने चलছে फेसबुक इंस्टाग्राम खुललेई देखते पाई बेशिरभागई जे मिरर मोजाइक आर्ट। तो आमी भाबलाम चलो आमी बा केन ट्राई करब ना, तो आमी बा केन बाकी थाकबो। तो चलो सेटाई तोमादेर साथे आमी शेयर करछि। तो फार्स्ट टाइम आमी शेयर करछि और आमी কিভাবে কি প্রসেসে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কোন স্টেপগুলো ফলো করতে হবে যেগুলো আমি মানে কাজে লাগিয়েছি, যেগুলো আমার হয়তো ফল্ট যদি বা কিছু হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই জন্য আর এই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই মোজাইক আর্টগুলো তুমি যদি করে তোমার ওয়ালে ডেকোরেট করে রাখো তো অসম্ভব সুন্দর লাগে। তো তোমরা যদি মিস না করতে চাও পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো ফুল ভিডিওটা দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক তো অবশ্যই দরকার, ঠিক আছে। তো চলো ফুল ভিডিওটা দেখে নাও। তো এখানে আমি যে মিরর মোজাইক যে আর্টটা করব সেটার জন্য আমার অবশ্যই এমডিএফ বোর্ডের প্রয়োজন, কিন্তু আমি তো এখনও অবধি এমডিএফ বোর্ড কিনিনি। এমডিএফ বোর্ড না কিনে এমডিএফ বোর্ড আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটা তো তোমরা জানো। তো সেই দেখো আমি বাড়িতেই যে অনলাইনে প্রোডাক্টগুলো আসে যে কার্ডবোর্ড, সেই কার্ডবোর্ডটাকে আমি এখানে কাজে লাগাচ্ছি। তো সেই আমি আমার শেপে রেডি করে নিয়েছি। দেখো সেই শেপ আমি রাউন্ড শেপ করেছি, তো শেপটাকেই ভালোভাবে এভাবে কেটে নিতে পারে। তো তোমরা যারা এমডিএফ বোর্ড না কিনে এভাবেও তোমরা কাজে লাগাতে পারো। আর এখানে দেখো এই কয়েকদিন আগেই আমি এটা মিশো থেকে কিনেছি। তো এই যে মিররগুলো খুব কম দামে আমি পেয়েছি, আর নানা রকম শেপে দেখো এই মিররগুলো। তো তোমরা জানো যে মিরর মোজাইক আর্ট করার জন্য অবশ্যই তো মিরর প্রয়োজন, মিরর ছাড়া তো এটা সম্ভব নয়। তো সেই জন্যই আমি এটা কিনেছি। তবে আমি সবসময়ই তোমাদের বলি আমি খুব কম প্রোডাক্টই কিনি মানে কি খুবই মানে রেয়ারই, যেগুলো না কিনলেই নয় সেরকমই টাইপের। তো সেরকমই আর কি আমার মনে হলো যে এটা খুব কমের মধ্যে পেলাম আর প্রয়োজন এটা, সেই জন্যই আমি এখানে মিররগুলো কিনেছি। তো মিরর মোজাইক আর্ট করে তুমি যদি বাড়িতে একটু ডেকোরেট করে রাখো তো অসম্ভব সুন্দর লাগে। আর এটা তো তোমরা জানো যে মিরর মোজাইক আর্ট মিরর দিয়েই ডেকোরেট করতে হয়। তো তুমি মিররটাকে কেমনভাবে কোন শেপে কিভাবে কি তুমি সাজাতে পারো সেটাই তোমার ট্যালেন্টেড। তো তুমি তোমার মতো ডিজাইন করে তুমি এখানে সাজাতে পারো। সেই রকমই দেখো এখানে আমি গ্লু দিয়ে প্রত্যেকটা মিরর নানা রকম ডিজাইন করে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো প্রত্যেকটা ডিজাইনই করে দেবো পছন্দ মতো ডিজাইন। মিররগুলো লাগানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এখানে শুকাতে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপর আমি যে পুটিটা রেডি করব মানে এখানে পেস্টটা রেডি করব সেখানে এখানে দেখো ওয়াল পুটি নিয়ে নিলাম আর আঠা নিয়ে নিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্টটাকে রেডি করতে হবে, মানে ওয়াল পুটি যে পেস্টটা সেটা রেডি করতে হবে। তো এইভাবে অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা রেডি করবে। যেহেতু এখানে আঠা দিলাম সেহেতু এখানে আমার আলাদাভাবে আর আঠা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যেহেতু পেস্টের মধ্যে আঠাটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো পেস্টটা দেখো ঠিক এরকমই ঘনত্বটা আনবে, এরকম টাইপেরই পেস্টটা রেডি করবে। এরপর যে কালার তুমি দিতে চাও পছন্দ মতো কালার সেখানে দিয়ে দেবে। তো এখানে আমি রেডি করব দেখো 3টে কালারের শেড দিয়ে আমি এখানে রেডি করব। তো প্রথমে এখানে দেখো হলুদ কালারের একটা শেড দিয়ে দিলাম। আর এইভাবে তোমরা পেস্টটা রেডি করে এটার মধ্যে এরকমভাবে দিয়ে দিতে হবে। তো পেস্টটা যাতে ভালোভাবে এরকমভাবে মেশে সেটা দেখে নিতে হবে। আর এখানে দেখো হলুদ কালারের পর এখানে আমি পরে দিলাম একটু অরেঞ্জ কালার। তো এটা তোমরা বললাম তোমাদেরকে তোমাদের পছন্দ মতো মনের মতো কালার দিয়েও তোমরা সাজাতে পারো। তো আমার কাঠি মানে স্টিক দিয়ে আমার ঠিক মতো হচ্ছিল না, সেই জন্য আমি লাস্টে আমি আমার হাতই লাগিয়ে ফেললাম। আমার মনে হয় স্টিকের থেকে হাতই বেটার। তো যাই হোক এইভাবে আমি প্রত্যেকটা দেখো কালার দিয়ে স্টেপটা রেডি করে দেবো।
তারপর এটাকে শুকিয়ে নিতে হবে ভালোভাবে। তো আমার এখানে দেখো শুকিয়ে গেছে। এরপর আমার যে মিররগুলোকে ভিজিবল করার পালা, মানে মিররগুলোকে দেখানোর পালা। তো সেই জন্য এখানে আমাকে অল্প পরিমাণে মানে জল নিয়ে আমার যে কাপড়টা একটু বেশ পাতলা মতো নরম মতো কাপড় নিয়ে ঘষে ঘষে মিররগুলোকে ভিজিবল করতে হবে। তো একটু টাইম লাগবে, আস্তে আস্তে করতে হবে জিনিসটা। তো দেখো আমার ঘষা হয়ে গেছে, কিন্তু লাস্টে আমি আরও একটা ফিনিশিংটা যাতে আরও ভালো আসে সেই জন্য আবার জল দিয়ে ভালোভাবে মুছে নেব, যাতে আরও কাঁচগুলো আরও পরিষ্কার ভালোভাবে বোঝা যায়। তো এভাবেই তোমরা বানিয়ে ফেলতে পারো মিরর মোজাইক আর্ট। তো এরকম যদি তোমরা বানিয়ে দেওয়ালে সাজিয়ে রাখো তো অসম্ভব সুন্দর লাগবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, নেক্সট আসবো পরের কোনো ভিডিও নিয়ে।